হ্যালো এভরিওয়ান, আমি অনিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শনিবার সকাল, ঝলমলে সুন্দর একটা দিন, তাই ভাবলাম টেম্পল ঘুরে আসি। তো আমরা যাচ্ছি আজকে স্বামীনারায়ণ টেম্পল। এখন আমরা রেডি হয়ে অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা সোজা যাব ওয়াটফোর্ড জাংশন, যেটি আমার বাড়ির থেকে খুবই কাছে। তো ওয়াটফোর্ড জাংশন থেকে আমরা সোজা চলে যাব ওয়েমব্লি সেন্ট্রাল। তো ইউকেতে এসে এর আগে আমরা ইসকনের মন্দির ভিজিট করেছিলাম, আর এটা হলো সেকেন্ড বার। তো আমরা যাচ্ছি এখন স্বামীনারায়ণ টেম্পল দেখতে। দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম ওয়াটফোর্ড জাংশনে। আমরা চলে এলাম ওয়াটফোর্ড জাংশনে, সামনের অজতার মেয়ে। এবার আমরা এখান থেকে ট্রেন ধরবো, চলো ভেতরে যাই। ওয়াটফোর্ড জাংশন থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এই দিকে দেখো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। তো ছুটির দিনগুলোতে বাড়িতে বসে থাকতে কারোরই ভালো লাগে না, তো বাইরে বেরোতে পেরিয়ে আমরা তিনজনেই ভীষণ খুশি। ওয়াটফোর্ড জাংশন থেকে ট্রেনে করে আমরা সোজা চলে এসেছি ওয়েমব্লি সেন্ট্রাল স্টেশনে। এর আগে একবার আমি বন্ধুদের সাথে এসেছিলাম এখানে। আর এইদিকে দেখো, রজত দেখছে যে কোন বাসটা বা কোন বাস স্টপ থেকে আমরা টেম্পলে যাওয়ার বাস পাবো। তো সেটা দেখার পরে আমরা কিন্তু বাস স্টপের দিকে এগোচ্ছি। তো এখান দিয়ে রাস্তাটা ক্রস করে অপোজিট থেকে আমরা বাসে উঠব। বেশ কিছুক্ষণ সময় লাগবে বাসে করে যেতে, তারপর সেখান থেকে আবার বেশ কিছুক্ষণ হেঁটে যাওয়া। তো চলো তাহলে আমরা এখন বাস স্টপের দিকে যাই। তাহলে আমরা অলরেডি বাসে উঠে বসে পড়েছি। আমার মেয়ের হচ্ছে বাসের পেছনের সিটটা পছন্দ, তাই আমরা পেছনে এসে বসেছি। ওয়েমব্লি সেন্ট্রাল থেকে আমরা বাস ধরে এটা নেমেছি। কোন স্টপেজে নামলাম বুবলা? আইকিয়া স্টপেজে আমরা নামলাম। নেবে এবার আমরা বেশ কিছুক্ষণ, মানে 9 মিনিট মতো হেঁটে আমরা এই মন্দিরের সামনেটাতে এসে পৌঁছে গেছি। চলো এবার রাস্তাটা ক্রস করে আমরা ভেতরটাতে যাব। আর বাইরের চারপাশটা হচ্ছে এইরকম। এটা হলো মন্দিরের মেন গেট। মেন গেটটা দেখো, অসাধারণ সুন্দর আর হাতের কাজ। মনে হয় দাঁড়িয়ে দেখলে বারবার দেখতে ইচ্ছে করে, এত সুন্দর করে হাতের কাজ করা মন্দিরের গেটটা। তো এই কারণে আমি খুব আস্তে আস্তে এই ভিডিও ক্লিপটা নিয়েছি। আর মন্দিরের রিনোভেশন এখনও চলছে, যার ফলে মন্দিরের স্ট্রাকচারটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর। আমি যখন কাছ থেকে দেখেছি তখন আলাদা একটা অনুভূতি। যাই হোক, মন্দিরের চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। প্রচুর লোকের ভিড় হয়েছে, যেহেতু এটা একটা ছুটির দিন ছিল সেই কারণে। মন্দির সংলগ্ন বড় জায়গা রয়েছে এটা, এবং খোলামেলা একটা জায়গা যেখানে প্রমুখ স্বামী মহারাজের একটা মূর্তি স্থাপন করা। পাশে খুব সুন্দর করে একটা হাতি বসানো রয়েছে। আর এই চারিদিকটা কিন্তু বেশ সুন্দর করে ফুলের টব দিয়ে সাজানো। আর এই পাশে দেখতে পাচ্ছ এই যে ছোট রুমটা এবং এই গেটটা, এখান থেকে ঢুকে এই রুমের মধ্যে কিন্তু সব কিছু জমা রাখতে হয়। আর পাশে দেখো, এটা একটা পুরো কাঠের স্ট্রাকচার, খুব সুন্দর করে কাঠের স্ট্রাকচারটাকে সাজানো এবং ওর মধ্যে হাতের কারুকার্য করা। তো এর ভেতরটাতে আমরা ঢুকবো। আর এখানটাতে কিন্তু ভিডিও করা নিষেধ, তো আমাকে উনি দূর থেকেই বারণ করছেন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা বারণ, তাই মন্দিরের ভেতরের কোনো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভেতরে পুজো দেওয়া থেকে শুরু করে ঠাকুর দর্শন, প্রণাম করা, ভোগ নেওয়া, সব কিছু কমপ্লিট করে তারপর আমরা বাইরে চলে এসেছি। এখানে আমাদের ব্যাগ জমা রয়েছে, সেটা নিয়ে আমরা কিন্তু সোজা চলে এসেছি ওয়েমব্লি সেন্ট্রাল। আবার সেই একই জায়গায় এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব ওয়াটফোর্ড জাংশনে। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে ট্রেন চলছে না, তো আমাদেরকে অন্য বাসে করেই আবার ফিরতে হবে। আমরা এখন হ্যারো বাস স্টপে বসে রয়েছি। ওয়েমব্লি স্টেশনে মেনটেন্যান্সের কোনো কাজ চলছে, সেই কারণে আমরা ট্রেন পাইনি। তো ওখান থেকে আমরা বাসে উঠে এসেছি হ্যারো বাস স্টপ।
আর এখান থেকে ওয়েট করছি 258 ধরবো বলে। তো এখনও পর্যন্ত 258 আমরা পাইনি, তাই এখানেই বসে আছি, দেখি কতক্ষণে পাই।